السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তরফ থেকে অনেক বড় মেহেরবানি এবং অনেক ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মিফতাহুল উলুম অনলাইন একাডেমি এর সবগুলো কোর্সের তালিবে ইলমদের জন্য তারবিয়ামূলক প্রথম দার্স শুরু করতে তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দার্স থেকে আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সবার ঈমান, আখলাক এবং আমালের সঠিক তারবিয়া দান করুন। দিনের ক্ষেত্রে যেন আমরা সকলেই আগে বাড়তে পারি, দিনের ক্ষেত্রে যেন আমরা প্রত্যেকেই পূর্ণতায় পৌঁছতে পারি এবং ইলম শিখার যে মেহনত বা চেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেছেন, এই ইলম যেন আমাদের জন্য উপকারী হয়, আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার কারণ হয়। তো আমাদের এই যে তারবিয়া মূলক দার্স, এটার উদ্দেশ্য আসলে যে ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য শেখা ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলম তলব করা ফরজ, ইলম অন্বেষণ করা ফরজ। এখন এই যে ইলম, সেটা আমরা শিখবো, উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবন যেন ইলমের আলোকে আলোকিত হয়, কারণ ইলম দ্বারা আমরা যেন আসলে উপকৃত হয়। তো ইলম দ্বারা উপকৃত হওয়া বলতেই কথাই বোঝায় যে আসলে আমাদের সঠিক তারবিয়া সম্পন্ন হয়, আমরা সঠিকভাবে তারবিয়া প্রাপ্ত হই। ইলম আমাদের জন্য রাহবার হবে, আমাদের জন্য পথ প্রদর্শক হবে। ইলম আমাদেরকে রাস্তা দেখাবে, এটা সফলতার রাস্তা, আমাদের জীবন যে উদ্দেশ্যে সে উদ্দেশ্যকে উপলব্ধি করার রাস্তা এবং সে উদ্দেশ্য বাস্তবায়ন করার রাস্তা। তো এই জন্য ইলম শেখার পাশাপাশি আমাদের আরো কিছু করণীয় আছে। আমরা যদি ইলম হাসিলের পাশাপাশি সেই কাজগুলো, সেই করণীয় গুলো যথাযথভাবে আমরা আদায় করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই ইলমকে মুবারক করবেন, এই ইলমকে ইলমুন নাফি বানাবেন, উপকারী ইলম। কারণ ইলম যদি উপকারী না হয় তাহলে সেটি তো আমাদের বিপক্ষে দলিল হবে। ইলম যদি আমাদের জীবনকে রঙিন না করে, আমাদের ইলম যদি জীবন ঘনিষ্ঠ না হয়, অথবা আমাদের জীবন যদি ইলম ঘনিষ্ঠ না হয়, তাহলে সে ইলম আমাদের জন্য কোনো উপকার পৌঁছাবে না। এখন এই ইলম কখন উপকারী হয়, কখন এই ইলম অর্জন করার পরেও মানুষ মাহরুম হয়, সেটি আমাদের সবার জন্য বোঝা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে আমাদেরকে সিরাতাল মুস্তাকিম এর জন্য যেটা আমরা দোয়া করি, এই দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমাদের সাময়িক একটু কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো এই জন্য আমরা আবার শুরু করেছি। তো আমরা যে কথা বলছিলাম যে আমাদের ইলম উপকারী হয়, তো এই উদ্দেশ্যে আমাদের আজকের এই আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন, এবং আমরা যেন দোয়া করি সে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়ার ভিতরে শেষ আছে যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে তিন দলের কথা বলা হয়েছে। এক দল হলো নিয়ামত প্রাপ্ত, আরেক দল হচ্ছে অভিশপ্ত, আরেক দল হচ্ছে পথভ্রষ্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন দোয়া করি যেন আমরা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হই, এবং আমরা যেন অভিশপ্ত এবং পথভ্রষ্ট এই দুই দলের অন্তর্ভুক্ত না হই। এই যে তিন দলের যে ক্রাইটেরিয়া গুলো যদি আমরা চিন্তা করি, এখানে কেবল দুটা বিষয়, একটা হলো ইলম, একটা হলো আমাল। ইলম প্লাস আমাল দুইটাই যখন হবে তখন সেটা হবে নিয়ামত প্রাপ্ত দল। ইলম আছে কিন্তু আমাল নেই, আমালের ক্ষেত্রে শূন্য, তারা হবে অভিশপ্ত। ইলম নেই কিন্তু আমাল করে ইলম ছাড়া, তারা হবে পথভ্রষ্ট। তাহলে সফলতা আর মূল বিষয় বা হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য মূল কাজ সেটা হলো ইলম এবং আমলের সমন্বয়। যে ইলম আমরা শিখছি তার সাথে যেন আমলের সমন্বয় হয়, তাহলে আমরা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবো আর আন'আমতা আলাইহিম অন্তর্ভুক্ত হতে পারবো, এবং অভিশপ্ত হওয়া এবং পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তারবিয়া, আত-তারবিয়া। আত-তারবিয়া আত-তারবিয়াতু। তো আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য কি? প্রথম কথা হলো যে আমি যে আলোচনা করছি আর কি, আমি যে আলোচনা করছি ওটা আমি তারবিয়াত প্রাপ্ত হই, আমার তারবিয়া হয়, লাভ করতে পারি। এটা হলো প্রথম উদ্দেশ্য আমার আজকে আলোচনা থেকে। এরপর হলো আমাদের যারা তালিবে ইলম তাদের তারবিয়া হয়। 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করেন, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত সফলকাম মানুষদের অন্তর্ভুক্ত করেন যারা স্বয়ং হাজার হাজার মানুষের তারবিয়ার জন্য জারিয়া হবে, উপলক্ষ হবে, উপকরণ হবে। তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষের তারবিয়া সম্পন্ন করাবেন। আসলে তারবিয়া এটার অর্থ কি, এটার অর্থও জানা দরকার। যে দুই ব্যক্তি, একজন হচ্ছেন আল্লামা রাগিব আসফাহানি রহিমাহুল্লাহ। আল্লামা রাগিব আসফাহানি রহিমাহুল্লাহ তিনি তারবিয়ার অর্থ করেছেন ইনশাউ শাইই হালান ফাহালান ইলা হাদ্দিত তামাম। তার অর্থ হলো যে কোন জিনিসকে এইভাবে তৈরি করা, কোন জিনিসকে এইভাবে পরিপূর্ণ করে দেয়া, এভাবে গঠন করা কোন জিনিসকে যে যেন সেটা এক অবস্থা থেকে আর অবস্থার দিকে এভাবে অবস্থার পর অবস্থা অতিক্রম করে যেন হাদ্দুত তামাম মানে একদম পরিপূর্ণতার স্তরে পৌঁছে যায়, পরিপূর্ণতার স্তরে যেন পৌঁছে যায়। তো এখানে তিনি এই সংজ্ঞার মধ্যে হাল্লান ফাহাল্লান একটা শব্দ বলেছেন, হাল্লান ফাহাল্লান। হাল্লান ফাহাল্লান মানে এক স্তর থেকে অন্য স্তরে, মানে নিচু স্তর থেকে সে উঁচু স্তরের দিকে যাবে।
অর্থাৎ পরিপূর্ণ স্তরে ধীরে ধীরে পৌঁছবে। তো তিনি বলেছেন যে সেটা ধীরে ধীরে পরিপূর্ণতা স্তরে পৌঁছবে। হালান ফাহালান, সে একই বিষয়টা ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ ইমাম বাইজাবি রহিমাহুল্লাহ ইমাম বাইজাবি রহিমাহুল্লাহ তিনিও এই বিষয়টা আলোচনা করেছেন। তিনি বলেছেন কথাটা এভাবে যে তাবলীগুশ শাই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, তাবলীগুশ শাই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, যে কোনো জিনিসকে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো। মোট কথা তারবিয়া শব্দের ভিতরে তিনটা বিষয় আছে, একটা হলো ইসলাহ, আরেকটা হচ্ছে বৃদ্ধি, আরেকটা হচ্ছে যে প্রশিক্ষণ, এটাকে আমরা তালিম বলতে পারি, তাদরিবও বলতে পারি। তো এখানে তিনটা বিষয়, ইসলাহ, এরপর হলো বৃদ্ধি পাওয়া, এবং প্রশিক্ষণ বা তালিম বা তাদরিব। তো তারবিয়া শব্দের মধ্যে এক হলো ইসলাহ আছে। ইসলাম মানে হলো যে ত্রুটিগুলো দূর করা, ত্রুটি বা দোষ দূর করা। এরপর হলো ভালো বিষয়, যা গুণাবলী, এটা বাড়ানো, বৃদ্ধি করা। এর পাশাপাশি এর জন্য প্রয়োজনীয় ইলম, তাকে শেখানো, এর প্রশিক্ষণ বলি, তালিম বা তাদরিব বলতে পারি আমরা। তাহলে এখানে বড় বিষয় হলো ইসলাহ বা তারবিয়া, এটা সম্পর্ক ইলমের সাথে, এটাও এক ধরনের ইলম। তারবিয়া যদি আমরা বলি, তালিম যদি আমরা বলি, বা এটাকে আমরা যে কোনো নামে যদি বলি, আমরা সেটাকে যদি তাসাউফ বলি, কিংবা আমরা যদি সেটাকে সুলুক বলি, বা এটাকে যদি আমরা তাজকিয়া বলি, বা এটাকে আমরা ইসলাম বলি, যে কোনো নামই আমরা বলি না কেন, আসলে এটা এটা এক ধরনের ইলম। এই জন্য যারাই এর সংজ্ঞা দিয়েছেন, তারা সবাই এটাকে ইলম বলেছেন। যে শাইখুল ইসলাম কাজী জাকারিয়া আনসারী রহিমাহুল্লাহ, তিনি বলেছেন এটা এক ধরনের ইলম। ইলমুন তুরাফু বিহি আহওয়ালু তাজকিয়াতিন নুফুস ওয়া তাসফিয়াতিল আখলাক
وتعمير الظاهر والباطن لنيل السعادة الأبدية। তিনি বলেছেন যে এটা এক ধরনের ইলম, যেটা দ্বারা মানুষের নফসের যে পরিশুদ্ধি, আত্মার যে পরিশুদ্ধির বিভিন্ন স্টেজ, বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা যায়। আখলাকের পরিচ্ছন্নতা অর্জনের জন্য বিভিন্ন যে স্তর, এগুলো জানা যায়, এবং মানুষের বাহ্যিক অবস্থা এবং বিতর্কত অবস্থা উভয়ের সংশোধনের পদ্ধতি জানা যায়। কি উদ্দেশ্য এর দ্বারা? উদ্দেশ্য হলো চিরস্থায়ী সফলতা লাভ করা। চিরস্থায়ী সফলতা অর্জন করা, এটি হলো উদ্দেশ্য। তো এই চিরস্থায়ী সফলতার পথে আমাদেরকে আগে বাড়ার জন্য আমাদের তারবিয়া হতে হবে, আমাদের সংশোধন বা ইসলাহ হওয়া লাগবে। মানুষকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যে, আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে অভ্যস্ত করে তোলা, তাদরিবুন নফস আলাল উবুদিয়্যা, এটাও বলেছেন কেউ কেউ। তাদরিব, আলাল উবুদিয়্যা, তাদরিব আলাল উবুদিয়্যা। উবুদিয়্যা মানে হলো দাসত্ব বা বন্দেগী। তাদরিব মানে হচ্ছে প্রশিক্ষণ, মানুষের আত্মার প্রশিক্ষণ, যেন সেটা বন্দেগী বা দাসত্বের উপযোগী হয়, বন্দেগী এবং দাসত্বে অভ্যস্ত হয়, আল্লাহ পাকের সঠিক ইবাদত যেন করে। আল্লাহ পাকের সঠিক দাসত্ব যেন করতে পারে। এখন এর জন্য করণীয় কি? আমাদের কি করা দরকার? আর এই ইসলাহ এর মাধ্যমে আসলে কোন জিনিস আমরা অর্জন করতে চাই? ইসলাহ এটা কেন, এটা তো বুঝলাম, তো এটার জন্য কি অর্জন উদ্দেশ্য আমাদের, আমরা কি অর্জন করতে চাই, কি অর্জন করব? কি অর্জন হলে বলা হবে যে আমাদের ইসলাহ সম্পন্ন হয়েছে? কি করলে বোঝা যাবে যে ইসলাহ হয়েছে? এই প্রসঙ্গে মুফতি আজম ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই যে ইসলাম বলি, তারবিয়া বলি, তাসাউফ বলি, সুলুক বলি, তাজকিয়া বলি, এই সব কিছু দ্বারা চারটা জিনিস অর্জন করার উদ্দেশ্য, চারটা জিনিস অর্জন করার উদ্দেশ্য। চারটা বিষয় যেন আমাদের অর্জন হয়। সর্বপ্রথম জরুরি বিষয় যেটা, সেটা হলো আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এবং আল্লাহ পাকের দ্বীনের আজমত সৃষ্টি হয়। আল্লাহ পাকের আজমত এবং আল্লাহ পাকের যে দ্বীনের আজমত অন্তরে সৃষ্টি হয়। এটা হলো নাম্বার 1। এটা আমরা এভাবে বলতে পারি যে ঈমান শক্তিশালী হয়, ঈমান পরিপূর্ণ হয়, এভাবেও বলা যেতে পারে। সব কথার অর্থ কি? আল্লাহ পাকের আজমত এবং দ্বীনের আজমত অন্তরে সৃষ্টি হয়, এটা হলো প্রথম কথা। যে শরিয়া, যে দ্বীন আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, সেই দ্বীনের আজমত, বরত্ব আমাদের অন্তরে সৃষ্টি হয়। দ্বীন কি সবকিছুর উপরে প্রাধান্য দেওয়ার একটা মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হয়। আল্লাহ পাককে সন্তুষ্ট করার একটা ইচ্ছে আমাদের অন্তরে জাগ্রত। আল্লাহ পাকের আজমত এবং দ্বীনের আজমত অন্তরে সৃষ্টি হয়, এটা হলো প্রথম উদ্দেশ্য। 2 নম্বর বিষয় যেটা উনি বলেছেন, এই যে দ্বীন, যেটা দ্বীনের উপরে ইস্তিকামা অর্জন হয়। শব্দ হচ্ছে ইস্তিকামা। ইস্তিকামা শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা। দৃঢ়তা সৃষ্টি হয়, যে সব সময় দ্বীনের উপরে, দ্বীনের বিধানের উপরে আমরা দৃঢ় থাকি, মজবুত থাকি, কোন অবস্থাতেই আমরা না ছাড়ি। ইস্তিকামা, দৃঢ়ভাবে মজবুত ভাবে দ্বীনের উপর অটল থাকা, এটা যেন আমাদের অর্জন হয়। এটা হলো 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য যেটা, 3 নম্বর, সেটা হলো আমাদের সব কাজে বা সব আমলে ইখলাস সৃষ্টি হয়। ইখলাস শুধু আল্লাহর জন্য করা, আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য, আর কিছু আমাদের উদ্দেশ্য না থেকে। 4 নম্বর হলো সব আমালে সিফাতে ইহসান অর্জিত হয়। সিফাত ইহসান মানে হলো আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করা যেন আল্লাহ পাককে দেখছে। এটা যদি সম্ভব না হয়, অন্তত এইভাবে করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখছেন। তো 4টা বিষয়, এক হলো দ্বীনের আজমত অন্তরে সৃষ্টি হওয়া, 2 হলো দ্বীনের উপরে ইস্তিকামা অর্জন হওয়া, 3 নম্বর হলো সব কাজে, সব আমালে ইখলাস সৃষ্টি হওয়া, 4 নম্বর হলো সব আমালে সিফাতে ইহসান অর্জিত হয়। পরিপূর্ণ ধ্যানের সাথে, আল্লাহ পাকের স্মরণের সাথে যেন সব আমালগুলো আমরা করতে পারি। তবে এই হলো 4টা বিষয়। তিনি বলেছেন যে এই 4টা জিনিস অর্জন হওয়ার নাম। এই যে 4টা জিনিস যদি কারো অর্জন হয়ে যায়, এক হলো দ্বীনের আজমত সৃষ্টি হয় অন্তরে, 2 নম্বর হলো দ্বীনের উপর ইস্তিকামা অর্জন হয়, 3 হলো এই যে দ্বীনের উপর চলছি, আমাল করছি, এটা ইখলাসের সাথে হয়, ইখলাস সৃষ্টি হয়, এবং 4 নম্বর হলো মারতাবা ইহসান বলা হয়, এটা সিফাত ইহসান, যেটা হাদিসে জিবরিল দ্বারা বোঝা যায়। যে হাদিস জিবরিলের মধ্যে 3টা প্রশ্ন করা হয়েছে, মাল ইসলাম, এরপর যে মাল ঈমান, এরপর যে মাল ইহসান। 3টা প্রশ্ন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, 3টা প্রশ্ন করেছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে। রাসূল 3টা প্রশ্নের জবাব দিয়েছেন। শেষ প্রশ্ন যেটা ছিল ইহসান, এর জবাবে আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহ পাককে দেখছো। আর যদি ঠিক সেই অবস্থা তুমি অর্জন করতে না পারো, ঠিক সেই অবস্থা যদি অর্জন না হয়, অন্তত এইভাবে তুমি আল্লাহ পাকের ইবাদত করো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন।
এই ধ্যানের সাথে ইবাদত। তো তিনি বলেছেন যে এই চারটা গুণ যদি কারো অর্জন হয় সেটাকে বলা হয় পরিপূর্ণ বেলায়েত। কোরআনে পাকে আল্লাহ পাক যে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহ পাকের ওয়ালি হবে, আল্লাহ পাকের বন্ধু হবে, যারা দোস্ত হবে, তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো ভয় থাকবে না। তারা কারা? তাদের মধ্যে দুটি গুণ। এক হলো যে কামেল ঈমান, দুই নাম্বার হলো কামেল তাকওয়া। কামেল ঈমান, কামেল তাকওয়া, পরিপূর্ণ ঈমান এবং পরিপূর্ণ তাকওয়া। মুফতি আজম ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই কামেল ঈমান এবং কামেল তাকওয়া ওই চারটা জিনিসের নাম, ওই চারটা জিনিস অর্জন হওয়ার নাম। এখন ওই চারটা জিনিস অর্জন হবে কিভাবে, হওয়ার পদ্ধতি কি? এই চার জিনিস কিভাবে অর্জন হবে? ইমাম গাযালি রাহিমাহুল্লাহ ইহয়া উলুমিদ্দিন এই কিতাবে তিনি বিশেষ করে চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। ঠিক এই কথাটা হাকিমুল ইসলাম ক্বারি তাইয়িব সাহেব রাহিমাহুল্লাহ তিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, তিনিও বলেছেন যে চারটা জিনিসের কথা। তার মধ্যে যদি চারটা জিনিস, এই চারটা প্রসেস যদি কেউ অবলম্বন করে তাহলে ওই চার জিনিস তার মধ্যে অর্জন হবে। এই চার জিনিস কি? তিনি বলছেন প্রথম যেটা, এটা হচ্ছে সুহবাতুস সালিহিন। সুহবাত মানে সঙ্গ, সালেহ মানে নেককার, নেককার গণের সংস্পর্শ। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন, ঠিক এই কথা কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তুমি অবস্থান করে থাকো। সুহবাতুস সালিহিন এটা হলো এক নাম্বার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি বলবো যে কার সাথে তোমাদের জন্য বসা কল্যাণকর, কার সাথে বসলে তোমার উপকার হবে, তোমার জন্য কল্যাণ হবে। সে আল্লাহ রসুল বলেছেন যে এমন সমস্ত মানুষ যে যাদেরকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, যাদের আমালের মাধ্যমে আখিরাতের কথা মনে পড়ে যায় এবং যাদের কথা শুনলে ইলমের তরক্কি হয়। এই ধরনের মানুষদের সাথে এই ধরনের মানুষের সাথে অবস্থান করা। তো প্রথম হলো যে নেককারদের সংস্পর্শ, এটার কোনো বিকল্প নেই। আসলে আমরা অনেক সময় সিফাতের আলোচনা করি, বিভিন্ন গুণের আলোচনা করি, শুধু আলোচনা করি এবং শুনি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম
এর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে কেবল গুণাবলীর আলোচনা করে আল্লাহ রাসূল কি করেন, দায়িত্ব শেষ করে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণাবলী প্রকাশ পেত বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এগুলো দেখতেন, খুব খেয়াল করতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম গুণাবলীগুলো দেখতে দেখতে লম্বা একটা সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকার কারণে এই উত্তম গুণাবলী সরাসরি দেখতে দেখতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমেরও এই সমস্ত গুণাবলী অর্জন হয়েছে। এবং আবার সময় সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছেন, কোন নেগেটিভ কিছু দেখলে সাথে সংশোধন করে দিয়েছেন। তো সালেহীনদের সঙ্গে স্পর্শ গুরুত্বপূর্ণ এই জন্য, এক হলো তাদেরকে দেখে আমরা শিখব, তাদের আমালগুলো আমরা দেখব, তাদের ওই গুণাবলীগুলো আমরা দেখব। আবার আমাদের মধ্যে কোনো ত্রুটি দেখলে তারা সংশোধন করে দেবে। এই দুটি বিষয় যখন একসাথে চলবে, তারা আমাদের তারবিয়া করবেন, আমাদের সংশোধন করবেন। এবং সালেহ নেককার তাদের সংস্পর্শে থাকলে তাহলে আমাদের ভিতর এবং বাহির উভয় ধরনের ইসলাহ এবং সংশোধন হয়ে যাবে। এটা হলো এক নাম্বার। এখন যদি এটা সম্ভব না হয়, এটা যদি পসিবল না হয়, তো 2 নাম্বার হলো যে আল মুআখাত, আল মুআখাত ফিল্লাহ, আল মুআখাতু ফিল্লাহ, আল্লাহ পাকের জন্য ভ্রাতৃত্ব। পরস্পরের ভ্রাতৃত্ব, পরস্পরের প্রতি পরস্পরের মহব্বত, এবং এই মহব্বতের সাথে পরস্পর পরস্পরকে সংশোধন করে দেয়া। পরস্পর পরস্পরকে সংশোধন করে দেয়া, যেটা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এভাবে বলেছেন যে কেউ যদি ওইরকম কোনো কামেল মুর্শিদ পেল না, ওইরকম কোনো উঁচু স্তরের নেককারীর সঙ্গে স্পর্শ সে লাভ করতে পারলো না, বা এরকম সুযোগ তার নাই, তাহলে সে তার অন্য কোনো নেককার বন্ধুকে সে তালাশ করে নেবে এবং ওই বন্ধুর সাথে একটা চুক্তি সে করবে। ওই চুক্তি হলো তার বন্ধুকে সে বলবে যে আমার মধ্যে যদি তুমি কোনো ত্রুটি দেখতে চাও, তাহলে সে তুমি আমাকে সংশোধন করবে, আর আমি যদি তোমার মাঝে কোনো ত্রুটি দেখতে পাই তো আমি তোমাকে সংশোধন করে দেব। হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বেশি দিন না, মাত্র 40টা দিন যদি এভাবে দুইজন এইভাবে নিজেদের মধ্যে একটা চুক্তি করে নেয়, মাত্র 40 দিন পরস্পর পরস্পর সংশোধনে দুইজন লেগে থাকে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, এবং এটাকে পরস্পর ইহসান মনে করে, এটাকে নিজের জন্য হাদিয়া মনে করে, তাহলে ইনশাআল্লাহ মাত্র 40 দিনেই তাদের অনেক ত্রুটি দূর হয়ে যাবে, অনেক ভালো অভ্যাসে তারা অভ্যস্ত হয়ে যাবে। আল মুআখাতু ফিল্লাহ, এটা ঘরে হতে পারে স্বামী স্ত্রী, এটা দুই ভাইয়ের মাঝে হতে পারে, ভাই বোনের মাঝে হতে পারে, দুই বোনের মাঝে হতে পারে, দুই বন্ধুর মাঝে হতে পারে, দুই রুমমেটের মাঝে হতে পারে, দুইয়ের অধিক হতে পারে, 10 জন 12 জন 20 জন একসাথে এমনভাবে অবস্থান করে যে একজন একজনকে সংশোধন করে দেয়, একজন একজনকে আমালের জন্য ডেকে নিয়ে যায়, একজন একজনকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, ভালোবাসার সাথে মন্দ অভ্যাস থেকে ফিরায়, মন্দ কাজ থেকে ফিরায়। কোন একটা হলে, কোন একটা হোস্টেলে, কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, কোন একটা কোয়ার্টারে, যেখানেই যারা অবস্থান করে, বা কোন একটা মহল্লাতে, এভাবে যদি তারা থাকে, পরস্পর পরস্পরকে ভালো কাজে উদ্বুদ্ধ করে, পরস্পর পরস্পরের দিকে লক্ষ্য রাখে, খেয়াল করে, পরস্পর পরস্পরকে আল্লাহ পাকের জন্য ভালোবাসে, এটাকে বলে আল মুআখাতু ফিল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ব্যক্তির যে আরশের ছায়াতলে স্থান দেওয়ার কথা বলেছেন, এর মধ্যে 2 ব্যক্তি তারাও আছে যারা পরস্পর আল্লাহ পাকের জন্য ভালোবাসে এবং তারা আল্লাহ পাকের জন্য একত্রিত হয় এবং আল্লাহ পাকের জন্য পৃথক হয়। যদি কেউ আসলে ইসলাম এবং সংশোধনের জন্য একদম কামেল দরজার কোন বুজুর্গ বা নেককারের সঙ্গে স্পর্শ লাভ করতে পারে, এটি তো সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। কিন্তু এই পর্যায়ে যদি নাও হয়, মাঝে মাঝে এই ধরনের নেককারের কাছে যাবে, এই ধরনের নেককারদের সঙ্গে স্পর্শে যাবে, ওই ধরনের নেককারদের কাছাকাছি গিয়ে অবস্থান করার চেষ্টা করবে। আর বাকি সময়টা যখন নিজের এলাকায় থাকে, নিজের মহল্লায় থাকে, নিজের হোস্টেলে থাকে, তো নিজেরা যখন ঠিক এইভাবে একজন আরেকজনকে সংশোধন করতে থাকবে, নেক কাজে একজন একজনকে সহযোগিতা করতে থাকবে, যেটা কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক এবং তাকওয়ার ক্ষেত্রে পরস্পর তাআউন করো, সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তো এই জন্য গুরুত্বপূর্ণ হলো যে আসলে বন্ধু নির্বাচন করা। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধু নির্বাচন করা। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ উনি 3 ধরনের বন্ধুর কথা বলেছেন। এক ধরনের বন্ধু হলো যতক্ষণ দস্তরখান প্রশস্ত থাকে ততক্ষণ আসে, আর যখন এই দস্তরখান আর প্রশস্ত থাকে না তখন সেই বন্ধু পাওয়া যায় না। এটা হলো প্রশস্ত দস্তরখানের জন্য কারণে বন্ধুত্ব, এটা এক ধরনের। 2 নম্বর হলো যে কেবল কথায় বন্ধুত্ব, এমনি বন্ধুত্বে প্রকাশ করে কথাবার্তায়, কিন্তু তাও আবার বিশেষ সময়গুলোতে নিজের একান্ত প্রয়োজনে তখন আর পাওয়া যায় না। আরেকটা হলো সত্যিকারের বন্ধুত্ব। কোনো কারণে যদি কি হয়ে যায়, কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হয়, সাথে সাথেই তাম্বি করে, সাথে সাথেই সে সংশোধন করে দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন যে কেউ যদি আমাদের দোষ ত্রুটি আমাদেরকে জানিয়ে দেয়, সে যেন আমাদেরকে হাদিয়া দিলে দেয়। হাদিয়া দিয়েছে, হাদিয়া মনে করা, হাদিয়া মনে করা, ত্রুটি ধরে দেওয়াকে, সংশোধন করে দেওয়াকে। এবং ওই বন্ধুত্ব এমন হতে হবে, ওই বন্ধুর কাছে এই পরিমাণ আবদার থাকতে হবে যে বন্ধু সংশোধন করে দেবে, এবং এই সংশোধন করে দেয়া হলেও নারাজ হবে না, রাগ করবে না, পেরেশান হবে না, ইহসান মনে করবে। এটা আল মুআখাতু ফিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রতি মহল্লাতে সম্ভব, প্রতি হোস্টেলে সম্ভব, প্রতিটা বাসায় ফ্ল্যাটে সম্ভব, প্রতিটা মহল্লাতে সম্ভব। আল মুআখাতু ফিল্লাহ। 3 নাম্বার হলো যেটা বলেছেন যে কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, এটা হলো যিকির এবং ফিকির। যিকির এবং ফিকির, যিকির ফিকির। বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকিরে সময় দেয়া, এবং সাথে চিন্তা ভাবনা, ফিকির, তাদাব্বুর, তাফাক্কুর। আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা ভাবনা, আল্লাহ পাকের কথা আলোচনা করা, মৃত্যুর কথা আলোচনা করা, বিভিন্ন ইমানি আলোচনা করা, এই ধরনের মজলিস কায়েম করা, একজন আরেকজনকে তাযকির, স্মরণ করিয়ে দেয়া, নসিহা করা, এসবগুলো জিকিরের মধ্যে শামিল। ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, যেটা আল্লাহ পাক বলেছেন। ওয়াদাক্কির, ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন।
ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াদাক্কির মানে তুমি স্মরণ করিয়ে দাও, মনে করিয়ে দাও। কারণ এই মনে করিয়ে দেয়া, এই যিকির, এই উপদেশ, নসিহত উপকার করবে মুমিনকে। তো এখানে এক তো হলো যে নিজে জিকির করা, নিজে ফিকির করা, নিজে কাসরাতের সাথে আল্লাহ পাকের জিকির করা, সকাল সন্ধ্যা জিকির অভ্যস্ত হওয়া, জিকির, তিলাওয়াত, দোয়া, নফল ইবাদত, এগুলো নিজে অভ্যস্ত হওয়া, জিকির ফিকির, মৌতের স্মরণ, মৌতের ফিকির, একই সাথে অন্যদের সাথেও আলোচনার মধ্যে নিয়ে আসা, আল্লাহ পাকের বরত্বের আলোচনা, আল্লাহ পাকের কুদরতের আলোচনা, আল্লাহ পাকের বিভিন্ন গুণাবলীর আলোচনা, আখিরাতের আলোচনা, ইমানি বিষয়গুলোর আলোচনা, তারগিব তারহিব মূলক আলোচনা। এটা এক হলো ব্যক্তিগতভাবে হতে পারে, আবার সমষ্টিগতভাবে হতে পারে। একজন বলছে সবাই শুনছে, এমন হতে পারে। একজন আরেকজনকে সামনে আলোচনা করছে, এমন হতে পারে। বা একা একা একজন ভাবছে, এমন হতে পারে। জিকির এবং ফিকির এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জিকিরের অনেক ফাওয়ায়েদ, অনেক উপকার। এটাকে আমরা জিকির বলি বা আলোচনা বলি, যেভাবে যাই বলি না কেন, এটা অনেক উপকারী একটা বিষয়, জিকির এবং ফিকির। আমরা হয়তো পরবর্তী ইনশাআল্লাহ আমাদের আলোচনায় এই জিকির ফিকিরের টোটাল ডিটেইলস স্টোরিটা আমরা হয়তো আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বাকি আমরা সংক্ষেপে বললাম যে 3 নাম্বার জিনিস এটা। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ জিকিরের ব্যাপারে একটা কথা বলেছেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জিকির চাই ধ্যান থাকুক অথবা না থাকুক, মানুষ যেদিন ওই জিকির শুরু করে সেদিন থেকে উপকৃত হতে থাকে। শুরু করে যেদিন শুরু করলো সেদিন থেকেই সে উপকৃত হওয়া শুরু করে। উপকৃত হতে শুরু করে। হ্যাঁ, অনেক সময় এই উপকার বোঝা যায় না, প্রথম দিকে হয়তো এই উপকার ঠিক বোঝা যায় না, কিন্তু যেদিন থেকে শুরু করলো জিকির, আল্লাহ পাকে জিকিরের জন্য সময় দিয়ে শুরু করলো, একটা সময়কে নির্দিষ্ট করলো সকালে এবং সন্ধ্যায় যদি পারে সবচেয়ে উত্তম হয়, তাহলে অবশ্যই এই জিকির তাকে উপকার করবে। এই জিকিরের উপকার সে পাবে, প্রথম দিন থেকে পাবে। এবং জিকিরের সবচেয়ে বড় উপকার কি? যেমন গাজালি রহিমাহুল্লাহ বলেছেন এখানে দুটা জিনিস, একটা হলো জিকির, একটা হলো ফিকির। জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের সাথে ঘনিষ্ঠতা তৈরি হবে, এগুলো মানে আল্লাহ পাকের কাছে মনে হবে, নৈকট্য মনে হবে, আপন মনে হবে। উনস বলা হয় এটাকে, আপন মনে হওয়া, কাছে মনে হওয়া, তার স্মরণে স্বাদ পাওয়া, তার প্রতি ভালোবাসার সৃষ্টি হওয়া, এটাকে জিকিরের ফল। আর ফিকির চিন্তা ভাবনা, ফিকিরের সাথে ভাবনা ভাবা বা অন্যের সাথে ফিকির করে করে আলোচনা করা, অন্যের সামনে চিন্তা করে করে বলতে থাকা আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের গুণাবলীর কথা বলতে থাকে, এটা দ্বারা হবে আল্লাহ পাকের মারিফাত হাসিল। সে আল্লাহ পাককে সঠিকভাবে চিনবে, আল্লাহ পাকের পরিচয় সে লাভ করতে পারবে। তো এক জিকির এবং ফিকির দুটো যখন একসাথে হবে, তো আল্লাহ পাকের মারিফাতও বাড়তে থাকবে, আল্লাহ পাকের পরিচয় লাভ হতে থাকবে, সাথে তার সাথে আল্লাহ পাকের সাথে ঘনিষ্ঠতা, নৈকট্য, উনস, আপন মনে হবে আল্লাহ পাককে, এগুলো হতে থাকবে। এই জিকির এবং ফিকির ছাড়া কোনোভাবেই মানুষ কি করতে পারবে না, দিনের ক্ষেত্রে তরক্কি করতে পারবে না। এটা হলো 3 নাম্বার বিষয়। 4 নাম্বার জিনিস যেটা, সেটা হলো মুহাসাবাতুন নফস। মুহাসাবা
নিজের হিসাব নিজে নেয়া, হিসাব নেয়া। এই মুহাসাবাতুন নফস, যে নিজের হিসাব নেই না, আসলে নিজের দোষ ত্রুটি গুলোকে ভালো করে লক্ষ্য করে দেখে না, কি কি ত্রুটি আছে আমার মাঝে, কি কি গুণের অভাব আছে আমার মাঝে, কি কি দোষ আমার হয়ে যায়, কি কি গুনাহ আমি করি, আমার ভিতরের অবস্থা কি, দিলের আমার বাহ্যিক আমালের অবস্থা কি, আমার সলাৎ, আমার ইবাদত, এগুলোর হালত, এগুলোর অবস্থা কি, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে আমার মজবুতি কতটুকু। এই মুহাসাবাতুন নফস, এটাও নিজের ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এক ব্যক্তি আসলে সাচ্চা তলব আসছে কিনা ইসলামের জন্য, সাচ্চা তলব এক ব্যক্তির মাঝে এসেছে কিনা, এক ব্যক্তি আসলেই নিজের ইসলাম এবং সংশোধন চায় কিনা, এটা সবচেয়ে বড় দলিল হলো মুহাসাবা। যার মধ্যে মুহাসাবা নাই, তার মধ্যে আসলে ইলমের ইসলাহের জন্য কোনো তলব নেই। সে যদিও বা নিজেকে মনে করে দাবি করে যে আমি আমার ইসলামের জন্য আমি আগ্রহী, আমার ইসলাম আমি চাই, আমার সংশোধন আমি চাই, যদি কেউ এটা দাবি করে, কিন্তু যদি বাস্তবে তার মধ্যে মুহাসাবা না থাকে, নিজের আমালের উপরে নজর, নিজের ভিতর এবং বাহিরকে লক্ষ্য করা, একদম ভালো করে পর্যবেক্ষণ করা, ভালো করে পরীক্ষা করা, যাচাই করা, এটা এমন একটা স্কেল, এই স্কেলে নিজের দোষ ত্রুটি অবশ্যই ধরা পড়বে। বাকি এই মুহাসাবা কিভাবে করতে হবে? এই মুহাসাবা করতে হবে একজন ওই রোগীর মতো, যে নিজের স্বাস্থ্যের ব্যাপারে, জীবনের ব্যাপারে যে শঙ্কিত। একজন রোগী সে তার নিজের স্বাস্থ্য নিয়ে শঙ্কিত, শঙ্কিত সে নিজের স্বাস্থ্য নিয়ে, সে পেরেশান, কোনো বড় রোগ হয়ে গেল কিনা তার, এটা নিয়ে তার অনেক ভয়, অনেক আতঙ্ক তার মধ্যে কাজ করে। এই জন্য সে নিজের স্বাস্থ্যের উপর নজর রাখতে থাকে। সে নিজের ঘুমের খেয়াল করে, নিজের খাওয়া দাওয়ার খেয়াল করে, নিজের প্রস্রাব পায়খানা এগুলোর দিকে খেয়াল করে, শরীরের মধ্যে কোথাও অস্বস্তি লাগলে সেটা খেয়াল করে, কোনো ধরনের ব্যথা লাগলে সেটা খেয়াল করে, সবসময় নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখে। নিজের শরীরের বিভিন্ন অবস্থা নিয়ে সবসময় কি থাকে, সে সবসময় অ্যালার্ট থাকে। এবং যখনই সেই ধরনের কোনো কিছু দেখি, তাড়াতাড়ি সে ডাক্তারের কাছে যায়। এবং ডাক্তারের কাছে গিয়ে সে নিজের সিমটম গুলোকে যথাযথভাবে উপস্থাপন করে। যে রোগী আসলে নিজের সুস্থতা চায় এবং খুব প্রবল ভাবে কামনা করে, যে শঙ্কিত হয় নিজের জীবনের ব্যাপারে, এই স্বাস্থ্যের ব্যাপারে, সে নিজের অবস্থা খুব যাচাই বাছাই করে, ভালো দিকগুলো খেয়াল করে, মন্দ দিকগুলো খেয়াল করে, একটু তারতম্য হলে খেয়াল করে, একটা অবস্থা বিগড়ে গেলে খেয়াল করে, এবং যথাযথভাবে ডাক্তারের কাছে সেটা বর্ণনাও করে সিমটম। রোগী যদি নিজের স্বাস্থ্যের ব্যাপারে বেখবর হয়, নিজের সুস্থতা অসুস্থতার ব্যাপারে উদাসীন হয়, তাকে যদি সবাই জোর করে নিয়েও যায় ডাক্তারের কাছে, তো ডাক্তার তার হিস্ট্রি গ্রহণের ক্ষেত্রে বা তার ওভারঅল ব্যাপারে তাকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে ডাক্তারকে অনেক হয়রান হয়ে যেতে হয়, অনেক টেকনিক কৌশল অ্যাপ্লাই করে তার সঠিকভাবে তার সিমটম গুলোকে উপলব্ধি করতে হয়, বুঝতে হয়। কিন্তু যে রোগী সচেতন, অ্যালার্ট, সে একদম হুবহু প্রতিটা সিমটমকে সে বর্ণনা করতে পারে। তার একটা ব্যথা হচ্ছে, তো ব্যথাকে যথাযথভাবে সে বর্ণনা করতে পারে। এটা কি সবসময় হয় না মাঝে মাঝে হয়, এটা তীব্রতা কেমন, কোন জায়গায় হয়, কিভাবে শুরু হয়, কিভাবে কমে, সিমটম গুলো কি সে যথাযথভাবে নিজেই ডাক্তারের কাছে বর্ণনা করে। এবং এই ধরনের রোগী এভাবেই যখন বর্ণনা করে দেয়, এই ধরনের রোগীর চিকিৎসা ডাক্তারের জন্য সহজ হয়, সুন্দর, আসান হয়, এবং এই ধরনের রোগী সুস্থতাও লাভ করে। এই যে রোগী সুন্দরভাবে এই সিমটম গুলোকে বলতে পারে, বলে, এটা কিসের কারণে? মুহাসাবার কারণে।
নিজের অবস্থাগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ করার কারণে। এটাই হলো মুহাসাবা। বারবার নিজের বাহির এবং ভেতরকে মিলানো, দেখা যে আসলে আমরা যা যা গুণাবলী চাই সেগুলো নিজের ভিতরে তালাশ করা, যে আসলে আছে কিনা, আমার ভিতরে দানশীলতা আছে কিনা, আমার ভিতরে অন্যের জন্য হামদর্দি বা কল্যাণ কামনা, সহানুভূতি আছে কিনা, আমার মধ্যে ইখলাস আছে কিনা, আমার মধ্যে আল্লাহ পাকের ধ্যান আছে কিনা, আল্লাহ পাকের জন্য ভালোবাসা আছে কিনা, দিনকে প্রাধান্য দেওয়ার বিষয়টা আমার মাঝে আছে কিনা। একইভাবে সাথে সাথে দোষগুলো খেয়াল করা, যে আমার মধ্যে অহংকার নাই তো, আমার মধ্যে হিংসা নাই তো, পরশি কাতরতা নাই তো, আমার মধ্যে অন্য কোনো দোষ নাই তো। এগুলো খুব খেয়াল করা, খুব লক্ষ্য করা। এটা যখন হবে সঠিকভাবে মুহাসাবা, তো ইনশাল্লাহ ওই ব্যক্তির ইসলাম সম্ভব হবে, ওই ব্যক্তির ইসলাম সহজে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুহাসাবা করা সঠিকভাবে। তো এখন এই সব কিছু যখন হতে থাকবে, তো ওই ব্যক্তির ইসলাম এবং তারবিয়া হতে থাকবে। তো এই সব কিছুর অনেক সময় আলহামদুলিল্লাহ এভাবে অনেক ব্যক্তিগতভাবে নিজেকে ইসলাম এবং সংশোধনে ফিকির করে, অথবা যৌথ ভাবে ইসলাম ফিকির করে। যেমন এর মধ্যে একটা প্রকৃষ্ট উদাহরণ, হচ্ছে তাবলীগের কাজ। কারিতে রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে 4টা গুণের কথা বলে, যে তাবলীগের মেহনতের মধ্যে এই 4টা জিনিসই আছে। নেককারদের সঙ্গে স্পর্শ, মুআখাতু ফিল্লাহ, একজন একজনের সংশোধন এর ফিকির করা, মহব্বত এবং ভালোবাসার সাথে এগিয়ে যাওয়া, এরপর জিকির এবং ফিকির, এবং এর সাথে সাথে মুহাসাবা। এই 4টা বিষয় দাওয়াত এবং তাবলীগের যে মেহনত, ইসলাহ, ব্যক্তিগত ইসলাম এবং সমষ্টিগত ইসলাম যে মেহনত, এই মেহনতের এটা হলো মাজমুআ, সমষ্টি, এই 4টা জিনিসের সমষ্টি, এটা তিনি বলেছেন। বাস্তবেই আমরা যারাই এই মেহনতের মধ্যে সময় দিয়েছি, আমরা বুঝতে পারি, আমরা জানি যে এই মেহনতের মধ্যে এইভাবেই এই উপকরণগুলো পাওয়া যায়। যাই হোক, এখন আমরা যা বললাম এই সব বিষয়গুলো সম্ভব হবে যদি সময়ের হেফাজত করি আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়ের হেফাজত। আমাদেরকে যখন বলা হয় যে ইসলার কথা বা সংশোধনের কথা, নিজের আমাল এলমের তরক্কির কথা, তো আমরা অনেক সময় বলি যে আমার তো সময় নাই, এত সময় কই আমার। এই যে সময় নাই বলা, এটা কিন্তু একটা মিথ্যা, মানে একটা মিথ্যা কথা হলো যে সময় নেই। আসল কথা হলো আমরা যেই সময়টা নষ্ট করি, এই যে সময়টা নষ্ট করি, সেই সময়টারই প্রথমে হিসাব করা দরকার যে কি পরিমাণ সময় নষ্ট হচ্ছে। সেই নষ্ট সময়গুলোকে এখন সময় আর নষ্ট না করে সেগুলো যদি আমরা কাজে লাগাই, এবং আমরা যদি নিজের এই যে বললাম যে জিকিরের জন্য সময়, তিলাওয়াতের জন্য সময়, ইলমের জন্য সময়, দিনী কিতাবাদি পড়ার জন্য সময়, দিনী মজলিসে দেওয়ার জন্য সময়, ইসলাম সংশোধনের জন্য ফিকির, ওলামাদের সঙ্গে স্পর্শ, সবকিছুর জন্য সময় দিতে হবে আমাকে। এটা যদি আমি সময়ের হেফাজত করি, তাহলেই কেবল সম্ভব। এই জন্য ইসলাম এবং তারবিয়ার ক্ষেত্রে সময়ের হেফাজত সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতক্ষণ এই সময়ের হেফাজত সঠিকভাবে না হবে, মানুষ কোনোভাবেই নিজের তরক্কি বা তারবিয়া সে করতে পারবে না। এই জন্য সময়ের হেফাজত করা। সময়, আমরা এই সালাফদের দিকে তাকাই যে তারা কিভাবে সময়কে কাজে লাগায়। যে হাসান বসরি রহিমাহুল্লাহ একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দা মিনকুম হিরসান আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম। তিনি বলেছেন যে আমি এমন মানুষদেরকে দেখেছি, এমন মানুষদেরকে আমি পেয়েছি, যারা তোমাদের চাইতে
তোমাদের দিরহাম এবং তোমাদের দিনারের ক্ষেত্রে তোমরা যে পরিমাণ সতর্ক, যে পরিমাণ তোমরা লোভী, তোমরা যেভাবে এই জিনিসগুলোর দিকে তোমরা আগ্রহী, তো তারা তোমাদের তুলনায় তাদের সময়ের প্রতি এর চাইতে বেশি সচেতন, সতর্ক এবং আগ্রহী ছিলেন। কেন? আলা আওকাতিহিম আশাদ্দা মিনকুম হিরসান। হিরসান মানে লোভের দিক দিয়ে, আগ্রহের দিক দিয়ে, সময়ের দিকে তারা অনেক বেশি খেয়াল করতেন। এই জন্য শেখ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তি প্রসিদ্ধ আছে, তিনি বলেছেন যে মা নাদামতু আলা শাই নাদামি আলা ইয়াউমিন غربت شمسه ونقصت فيه اجلي ولم يزد فيه عملي। তিনি কথা বলেছেন যে আমি কোনো কিছুর জন্য আফসোস করি না, আমি কেবল ওই দিনটার জন্য আফসোস করি, ওই দিনটির জন্য আফসোস করি। কোন দিন সেটা? যে দিনে সূর্য ডুবে গেছে, আমার হায়াত থেকে, আমার জীবন থেকে একটা দিন কমে গেছে, অথচ আমার আমল বৃদ্ধি পায়নি, অথচ আমল বৃদ্ধি পায়নি। সেই দিনটার জন্যই কেবল আমি আফসোস করি। হাসান বসরি রাহিমাহুল্লাহ আরেকটা উক্তি আছে, তিনি বলেছেন যে ইয়া ইবনা আদম ইন্নাকা আনতা আইয়াম ফাইদা দাহাবা ইয়াউমুন দাহাবা বা'দু। তিনি বলেছেন হে বনি আদম, তুমি কি? তুমি মানে হলো কতগুলো দিন, তুমি মানে কতগুলো দিনের সমষ্টি। তো তোমার জীবন থেকে একটা দিন চলে গেল যেন তোমারও একটা অংশ চলে গেল। তো সময়ের হেফাজত করা দরকার আমাদের অনেক বেশি। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাযকিরাতুল হুফাজ ওনার এই কিতাবে এখানে অনেক যারা আমাদের সালাফদের জীবনী এনেছেন, উনি যারা হাদিসের হাফেজ ছিলেন, এদের মধ্যে একজন হচ্ছেন হাম্মাদ ইবনে সালামা। হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ তিনি বিখ্যাত তাবেঈ। হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ সম্পর্কে তার জীবনী আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, হাম্মাদ ইবনে সালামা, যে ওনার ব্যাপারে ওনার ছাত্র আব্দুর রহমান ইবনে মাহদি ইবনে মাহদি রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান ইবনে মাহদি রাহিমাহুল্লাহর কোল তিনি নকল করেছেন। তিনি বলেছেন যে হাম্মাদ ইবনে সালামাকে যদি কেউ বলে যে কালকে আপনার মৃত্যু হয়ে যাবে, তাকে যদি কেউ সংবাদ দেয় কালকে আপনার মৃত্যু হয়ে যাবে, তো তিনি তার প্রতিটা দিনকে এমন ভাবে আমালের মাধ্যমে সাজিয়েছেন যে তিনি অতিরিক্ত আর কোনো আমল করতে পারবেন না। মানে তার ওখানে এমন কোনো অবসর নেই যে সময়ে তিনি কোনো আমল করবেন। কিভাবে তারা তাদের সময়কে কাজে লাগাতেন? তো ওনার সময়ের ব্যাপারে বলেছে যে কখনো তিনি তিলাওয়াত করেন, কখনো জিকির করেন, কখনো হাদিসের তালিম দেন, আর কখনো তিনি সালাত আদায় করেন। ওনার ইন্তিকালও হয়ে গেছে সালাতরত অবস্থায়, হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ। তো তার কত বেশি আসলে তাদের জীবনকে মূল্যায়ন করেছে, সময়কে মূল্যায়ন করেছে। এভাবে প্রত্যেকেই আসলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সম্পর্কে তাও ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ব্যাপারে ওনার ব্যাপারে একটা কিতাব লিখেছেন তিনি, ওনার জীবনী নিয়ে, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। সেখানে তিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে ইলমের সাথে আপনার সম্পর্ক কেমন, ইলমের সাথে আপনার কেমন সম্পর্ক? তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, তিনি বলেন যে যখন আমি নতুন কোনো শব্দ শুনি তখন আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন কামনা করে যে যদি এই প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে অগণিত শ্রবণেন্দ্রিয় থাকতো, যদি অগণিত কান থাকতো, আর এগুলোর মাধ্যমে যদি তারা স্বতন্ত্রভাবে শব্দ এবং শব্দের অর্থ উপলব্ধি করতে পারতো এবং এর তৃপ্তি এবং স্বাদ আস্বাদন করতে পারতো,
যেমনটি আমার কর্ণোদয় করে থাকে, সেভাবে যেন প্রতি অঙ্গ যেন যেন এই স্বাদ আস্বাদন করতে পারতো, এই কামনা করে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো। তো তাকে এরপরে প্রশ্ন করা হয়েছে, ইলম অন্বেষণের প্রতি আপনার আসক্তি কেমন, ইলম অন্বেষণের প্রতি আপনার আসক্তি কেমন। তিনি বলেছেন যে ধন সম্পদের প্রতি কৃপণের আসক্তি যেমন, ইলমের প্রতি আমার আসক্তি তেমনই। যারা কৃপণ, তারা যেমন তাদের সম্পদ অন্বেষণের প্রতি তারা আসক্তি রাখে, অনেক বেশি আসক্তি তাদের, যে ইলমের প্রতি আমার এমন আসক্তি। তাকে এরপর প্রশ্ন করা হয়েছে, ইলমের জন্য আপনার তলব কেমন, আগ্রহ কেমন, কেমন তলব আপনার। তিনি বলেছেন, একজন মা যার একটা মাত্র সন্তান ছিল, সে মা ওই একটা সন্তানকে হারিয়ে ফেলেছে। ওই সন্তান তার যে পরিমাণ ক্রেভিং হবে, যে পরিমাণ আফসোস হবে, যে পরিমাণ হারানোর বেদনা হবে। তো একইভাবে ইলমের প্রতি আমার তলবটা এমন, যে ইলম আমি কোনো শিখিনি, আমি পারি না, আমি জানি না, সে ইলমের প্রতি আমার এই পরিমাণ তলব। যেমন একজন সন্তানের প্রতি, একজন সন্তান হারা মা তার একমাত্র সন্তান হারালে সেই সন্তানের প্রতি তার ক্রেভিং, হারানোর যে আফসোস যেমন হবে, তো ইলমের প্রতি আমার তলবটা এমনই। তো আসলে আমাদের যে সালফে সালিহিন, তাদের তাদের জীবনে তরক্কি করেছেন, উন্নতি করেছেন, তাদের পরিপূর্ণ ইসলাহ সংশোধন হয়েছে, তারা পরিপূর্ণ কামেল ইনসানে পরিণত হয়েছেন। এটার মূল কারণ কি? মূল কারণই হলো সময়কে যথাযথ হেফাজত করেছেন এবং নিজেকে, নিজের হেফাজত করেছেন, নিজের গুনাহ থেকে বাঁচিয়েছেন। ইমাম শাফিঈ প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই কথাগুলো বলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আমরা যে ইলম শিখার জন্য আলহামদুলিল্লাহ সময় দিচ্ছি, এই ইলম আমাদের জন্য কখন মোবারক হবে, কারণ এই ইলম আমার জীবনকে পরিবর্তন করবে, আমাকে উপকার পৌঁছাবে এবং অন্যের উপকার হবে, কখন হবে সেটা? যখন আমি সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি নিজের ব্যাপারে বলেছেন যে ওনার স্মরণশক্তি এমন ছিল যে একটা পৃষ্ঠা একবার দেখলে সাথে সাথে এটা হৃদয়ের প্রতি অঙ্কন হয়ে যেত, অঙ্কিত হয়ে যেত। তো একবার হয়েছে কি, যে তার স্মরণশক্তির প্রতি তিনি কিছুটা দুর্বলতা অনুভব করলেন। এটার কারণ ছিল যে এক মহিলার পায়ের দিকে তার নজর পড়েছে, এটা ছিল কারণ। তো ওনার উস্তাদ ছিল ওয়াকি রহিমাহুল্লাহ। এই ওয়াকি রহিমাহুল্লাহকে তিনি গিয়ে জানালেন যে হযরত আমার তো স্মরণশক্তি লোপ পেয়েছে। তো তার উস্তাদ তাকে নসিহত করেছেন, সেই নসিহত ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ কবিতা আকারে, ওয়াকি রহিমাহুল্লাহ নসিহা কবিতা আকারে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ এটা কবিতা বানিয়ে নিয়েছেন, যে শাকাউতু ইলা ওয়াকি ইনসু ওয়া হিফসি। শাকাউতু ইলা ওয়াকি ইনসু ওয়া হিফসি ফাআওসানি ফাআওসানি ইলা তারকিল মাআসি। শাকাউতু ইলা ওয়াকিইন সুয়া হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। তিনি আমাকে এই ওসিয়ত করলেন যেন আমি গুনাহ ছেড়ে দিই। তিনি এই কথা বলেন আমাকে, ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। তিনি আমাকে বলেন যে ইলম যেটা, সেটা তো আল্লাহ পাকের তরফ থেকে নূর। আর নূরুল্লাহ যেটা, সেটা আল্লাহ পাক কোনো গুনাহগারকে দেন না। নূরুল্লাহ লা ইউতা ইউতা লিআসি।
আস মানে হলো যে গুনাহগার। নূরুল্লাহ লা ইউতা লিআসি, গুনাহগারের কাছে ইলম আসে না। আমি ওয়াকি রাহিমাহুল্লাহর কাছে আমার স্মরণ শক্তি কমে যাওয়ার শিকায়ত করলাম, তিনি আমাকে ওসিয়ত করলেন গুনাহ ছেড়ে দেওয়ার ব্যাপারে। আমি এই কথা বললেন যে ইলম যেটা সে আল্লাহ পাকের তরফ থেকে নূর, আর এই আল্লাহ পাকের এই নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গুনাহগারকে দেবেন না, গুনাহগারকে দেওয়া হয় না, গুনাহগারের কাছে আসে না। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাফিকে প্রথম দেখেছেন, এটা অনেক ঘটনা আছে, এটা লম্বা ঘটনা, কিভাবে তিনি গভর্নরের কাছে চিঠি নিয়ে এবং তার কাছে গেছেন যেন তিনি দরখাস্ত কবুল করেন ইমাম শাফি রহিমাহুল্লাহকে সাথে ইলম শেখানোর জন্য যেন তৈরি হন। এটা অনেক লম্বা কাহিনী আছে ইমাম শাফি রহিমাহুল্লাহ। ওনাকে দেখি ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেছেন যে হে 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 বৎস, তোমার মাঝে আমি একটা নূর লক্ষ্য করছি, মেধা তোমার মাঝে আমি দেখছি। তুমি এই নূরকে গুনাহের মাধ্যমে নির্বাপিত করো না, নিভিয়ে দিও না। তুমি গুনাহ করো, নাফরমানির মধ্যে লিপ্ত থাকো, এই নূর এটা নিভে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সঠিকভাবে ইলম শিখতে পারি এবং আমাদের ইলম যেটা এটাকে যেন উপকারী বানাতে পারি এবং ইলমের আলোকে আমাদের জীবনকে সংশোধন করতে পারি, আমাদের জন্য সঠিক তারবিয়া হয়, আমাদের জন্য সঠিক ইসলাহ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ইলমের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক বেশি ডিস্টার্ব হলো, এরপরও কষ্ট করে এতক্ষণ ধরে আলহামদুলিল্লাহ আপনারা সবাই শরীর হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব কথার উপরে আমল করার তৌফিক দান। এবং আমি নিজে এই কথাগুলো সবচেয়ে বেশি মুহতাজ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমলের তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে তৌফিক দান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালqi কুল্লিহিম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা